তোমার ময়লা কাপড় দেখে সবাই হাসাহাসি করে, মা তুমি আমার কলেজে আর আসবে না। মা দুঃখিনী, কলিজার মধ্যে কেমন জানি চিলিক মেরে উঠেছে। আসমানের মালিক আল্লাহ, ও জমিনের মালিক আল্লাহ, যে সন্তানরে আমি নিজে না খেয়ে মানুষ করলাম, যে সন্তানরে আমি নিজে না পরে নতুন কাপড় পরাইলাম, আজকে সেই সন্তান আমার কাপড়ের খোঁটা দেয়। আজকের আমার ময়লা কাপড় দেখে আমার সন্তান আমার কলেজে আসতে নিষেধ করেছে। আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। আমার গাজীপুরের বাবাজিরা, দিলটা নরম করে দিও বাবা। মা চোখের পানি ফেলতে ফেলতে বাড়িতে চলে গেছে। বাড়িতে যে অসুস্থ হয়ে ওই যে বিছানায় পড়েছে, মা আর ওঠে না। স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, তোমার মা বিছানায় প্রসাব পায়খানা করে, আমি তোমার বাড়িতে তোমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করার জন্য আসি নাই। তুমি একটা কাজ করো, তোমার মারে নিয়ে হয় বৃদ্ধাশ্রমে রেখে আসো, নতুবা তোমার গ্রামের বাড়িতে রেখে আসো। ও মুসলমান ভাইরা আমার, এবার সন্তান স্ত্রীর কথা শুনে মারে গ্রামের বাড়িতে রেখে আসছে। গ্রামের বাড়িতে রেখে আসছে, ভাইরা আমার যায় না দেখা করতে, মায়ের খোঁজ খবর নেয় না। হঠাৎ বছর খানেক পরে মা একদিন চিঠি লিখেছে সন্তানের কাছে, আমার কলিজার টুকরা সন্তান রে, আমি তোর জনম দুঃখিনী মা, আমি তোর কপাল পড়া হতভাগা মা বলতেছি রে। আজকের একটা বছর তুই আমার রেখে গেলি বাড়িতে, দেখতে আসলি না। আমি কি খাইলাম, কি পড়লাম, একটু সংবাদ নিলি না বাবা। আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, তবে মরার আগে একটা বার তোরে বুকে জড়ায়া নিতে চাই। আমার মনোযোগ দিয়ে শুনবেন, দিলটা নরম করে দিবেন। দেখেন এক বিন্দু চোখের পানি আপনার চোখের কোনায় আসে কিনা। ও ভাইরা আমার, এই কথাগুলো তাদের কলিজায় লাগবে গো, যারা দুনিয়া থেকে আব্বা মা হারিয়ে ফেলেছে, যারা জনম দুঃখিনী মারে হারিয়েছে, তারাই বুঝবে আব্বা মা হারানো কি জিনিস। ভাইরা আমার, চিঠিখানা পেয়ে সন্তান আর দেরি না করে চলে গেছে গ্রামের বাড়িতে। যে দেখে মা দুঃখিনী মৃত্যু শয্যায় পড়ে আছে। সন্তানের গলা শোনা মাত্রই মা সাথে সাথে উঠে দাঁড়িয়েছে, যেন প্রাণ ফিরে পেয়েছে। সন্তান মায়ের পাশে যে বসার সাথে সাথে মা দুঃখিনী দুইটা হাত বাড়িয়ে সন্তান রে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, আর ডাক দিয়ে বলে, জাদুরে ও আমার সোনা মানিক, একটা বছর মারে না দেখে তুই কেমনে থাকলি? আমার তো চোখ দুইটা বন্ধ, আমি তো দেখতে পারি না। তোর বুকের মধ্যে জড়াইয়া আমি আমার মনের কষ্ট দূরে ভুলে যাই। ও জাদু মানিক রে, কেমনে দূরে থাকলি? হয়তো আমি আর বাঁচবো না, শুধু যাওয়ার আগে একটা বার আমার কলিজারে আমি আমার কলিজার সাথে জড়াইয়া ধরতে চেয়েছিলাম। কথা বলতে বলতে মা ডাক দিয়ে বলে, বাসা আজকে যেই কারণে মারে গ্রামের বাড়িতে ফেলে রেখেছো, যেই কারণে মারে কলেজে যেতে দাও নাই, একদিনও তো শুনলা না বাবা আমারে
চোখ দুইটা কেন নাই, এ চোখ দুইটা কোথায় গেল একদিনও কি জানতে মনে চাই নাই। তবে মরণের আগে যদি এই কথাটা আমি না বলে যাই, আমার দিল শান্তি পাবে না, আমার কলিজা ভরবে না। ও বাবা, মরার আগে সত্য কথাটা বলে যেতে চাই, তোমার জানা দরকার। ছোট্টবেলায় তোমার শরীরে একটা রোগ হয়েছিল, বাত জ্বর। এই বাচ্চারে হসপিটালে তোমাকে যখন ভর্তি করেছিলাম, ডাক্তার বলেছিল মা তোমার সন্তানের যে জ্বর হয়েছে, একটা শরীরের অঙ্গ নষ্ট হয়ে যাবে, হয় একখানা পা প্যারালাইজড হয়ে যাবে, নতুবা একখানা হাত প্যারালাইজড হয়ে যাবে, নতুবা একটা চোখ কানা হবে, নতুবা মুখটা জবানটা বন্ধ হয়ে যাবে। ও মা, এই ছাড়া কোনো পথ নাই। কিছুদিন বাদে ডাক্তার ট্রিটমেন্ট দিয়ে জ্বর ভালো হলো না। আল্লাহর কি কুদরত, তোমার দুইটা চোখ নষ্ট হয়ে গেল। ডাক্তার বলেছিল মা গো তোমার কপাল খারাপ, তোমার সন্তানের দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, তোমার সন্তান আর জীবনে কোনোদিন চোখে দেখতে পাবে না। আমি বলেছিলাম ডাক্তার এ দুনিয়া আমার আর দেখে লাভ নাই, অনেক আমি দেখেছি, আমার দুইটা চোখ যদি আমি আমার কলিজার টুকরারে দিয়ে দেই, আমার সন্তান কি দেখতে পাবে? ডাক্তার বলেছিল মা তোমার দুইটা চোখ যদি তুমি দিয়ে দাও, তোমার সন্তান দেখতে পাবে, কিন্তু তুমি কি দিয়ে দেখবা? বলেছিল ডাক্তার দুনিয়া আমার আর দেখার স্বাদ নাই, স্বাদ নাই, যদি আমার সন্তান দেখতে পায় ওটাই আমার বড় দেখা। ও বাচ্চারে, ওই দিন আমার চোখের মায়া না করে আমার দুইটা চোখ আমি তোমারে দিয়েছিলাম যেন তুমি দুনিয়া দেখতে পারো, মা কি জিনিস, মা কেমন দেখতে, তুমি যেন মাকে দেখতে পারো। আর আজকে সেই চোখ দিয়া তুমি মারে দেখবে না বলে গ্রামের বাড়িতে রেখে আসছো গো। আজকে তুমি মারে দেখবা বলে আমি তোমার চোখ দিলাম, আর তুমি সেই মারে দেখবা না বলে মারে দূরে ঠেলে দিছো। বাবা মনে আমার দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই, তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো এটাই আমার বড় চাওয়া। এ কথা বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সন্তান কোলের থেকে মারে নামাইয়া দেখে মা আর বেঁচে নাই। হাত দুইটা ধরে পা দুইটা ধরে দোয়া করে মা যাওয়ার আগে আদমরে মাফ করে গেল না মা, তোমার কাছে মাফ চাইব সে সুযোগ দিল না মা। আবার দুনিয়াও হারাইলো, আখিরাতও হারাইলো গো মা। আমার মায়ের কান্দন যাব তো জীবন, ওরে 2-4 মাস বনের কান্দন রে, ও ঘর পরিবারের কান্দন।